6 মাস আগেই তো তোর বাপ মা বেরিয়ে গেল। এত ঘন ঘন মেয়ের বাড়ি আসার কি আছে রে? তোকে আমি বলে দিলাম, তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি কবে বা খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে কোটা খরচ জানিস? 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। ঠিক ঠিক টিপন লোক দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে। তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন দুলা ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? সে তো দেখি বুঝতে পারছি। জামা ঘরে কি বসো। শোন, তোর বাপ মার পিছনে যদি 1 টাকা খরচ করেছি, তোর কপালে অনেক কষ্ট আছে। হ্যাঁ দুলা ভাই, আগেরবার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, 5টা না 10টা না 2টো মাত্র শালি আমার। তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো, বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। হ্যাঁ, দেশি মুরগি বলেন কি ভাই? আমার তো দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস খাইনি। কোনো সমস্যা নাই, তোমার জন্য ডিম হবে। যতই হোক শালি বলি কথা। যাও ঘরে কি বসো। কান্না কর, কান্না কর। ওরে আমার কি হবে গো? আমি তোকে কত ভালোবাসি, আজ তুই আমাদের ছেড়ে চলে যাবি। কান্না করছো কেনে? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 20টা করে ডিম পাড়তো মা, আর আমাদের ডিম তো হবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হয়েছে হয়েছে, দারুণ হয়েছে। মা, এই মুরগির মাংস খেলে আমাদের হজম হবে না। চুপ কর। বাবা, তোকে মুরগি জবাই করতে হবে না, আমরা মাংস খাবো না। খাবো না বললে হয়? ঠিক আছে, তোমাদেরকে মুরগি মাংস খেতে হবে না। বাড়িতে খাসি ছাগলটা আছে, ওইটাই জবাই করছি। কি? খাসির মাংস? ঠিক আছে ভাই। না জামাই, তোমাকে ছাগল জবাই করতে হবে না। আমাকে নিষেধ করেন না মা, আপনার জামাই কৃপণ নাকি? যতই হোক শ্বশুর শাশুড়ি বলি কথা। আমার দুলাভাই কত ভালো। ঠিক আছে ঠিক আছে, ওগো তুমি এদিকে রেডি করো, আমি আসছি। কি শফিক ভাই, ছাগল নিয়ে কোথায় যাইছো? বাড়িতে শালিরা এসছে, তো মাংস খাবো বললো, তাই ছাগলটা জবাই করতে লিখে আসি। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু মাংস দিতে পারবা? না ভাই, পারবো না, আমার বাড়িতে অনেক কুটুম আছে। তাহলে আর কি করবো, 700 টাকা কেজি মাংস, 800 টাকা হলেও দিতাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ক কেজি লাগবে? এই 7-8 কেজি মতো হলেই হতো। ঠিক আছে দেবো। এই ছাগলটা দেখি তো মনে হচ্ছে 8 কেজি হবে না, তোমার আবার কি থাকবে? যা থাকবে শ্বশুর শাশুড়ি খেতে পারবে না, চলো। বুবু, ভাই তো যাওয়া অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এই লাও। কি গো, ব্যাগে মাংস কই?
তো চামড়া। ও মাংস বিক্রি করে দিছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি। আজ ভালোই লাভ হইলো। তাহলে বাড়ির জন্য নিয়ে আসুনি? এই তো ক্লিয়ার পারা যায় না, ভালো করে দেখ বাড়ির লেগে কত কি লেসছি। চালাকি করে চামড়ায় মাংস লাগিয়ে লেসছি, আবার 4টে ঠ্যাংও লেসছি। আর আব্বা আমার এখন বয়স হয়েছে, এখন ক্যালসিয়ামের দরকার, তাই ঠ্যাংগুলো কাউকে দিইনি। কি বলেন আব্বা, ভালো করে নি? ই তো জামাই না, মাথার যন্ত্রণা। কি মূর্তি যে এই ছেলে সেটা ওর মেয়ের বিয়ে দিয়েছিল। কি হইলো আব্বা, জামাইয়ের প্রশংসা করছেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছ। কি? চামড়ায় লেগে থাকা মাংস? ও মাংস আমরা খাবো না। খাবা না মানে? তোমাদের জন্য কত কষ্ট করে নিয়ে আসলাম, আর তোমরা খাবা না? এই তো এখন যে দেখছি সাইডে বেশি ভালোবাসাও দোষ। ও গো, ডিম রান্না করিস না, ওই দিয়ে দাও। আমি তো একটা ডিম রান্না করেছি। তো খেলি আর পারা যায় না। এই সুটা লে আই, আমি 4 ভাগে ভাগ করে দিছি। ও ডিম আমরা খাবো না। হ্যাঁ জামাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এখন বাড়ি যাব। হ্যাঁ, আমাকে আটকে দিলেন তো। একটু যে মন পেলে আপনাদের খাতি যত্ন করবো, সেটাও করতে দেন না। ঠিক আছে আব্বা, এবার আপনারা আসলে আপনাদেরকে হরিণের মাংস লেসি খাও।